হামলা দেখা যায় যে প্রথমে যে 10-12 জন আসে আমাকে মারা শুরু করে, তখন আমি কোনো মতনে নিজেকে হিরাতে চাচ্ছিলাম, কিন্তু আলটিমেটলি পারতেছিলাম না। তার উপর যখন দেখলাম যে 20-30 জনের তার উপর বেশি আমাকে মারার জন্য তেড়ে আসতেছে 4 জন, তারপর আমি জাস্ট নিজেকে সেফ দেওয়ার জন্য মাথাটা নিচে করে 2 হাত দিয়ে শুধু জাস্ট মানে মানে কানের এই যে অংশের যে জায়গাগুলো মাথার মানে ওইটুকু সেফ দিতে যাই। তার উপর তারা আমার উপরে সব থেকে বেশি মারে আমার পিঠে এবং আমার মাথায়, মানে মুখে সব থেকে বেশি ঘুষি, কিল, মানে লাথি এগুলাই দেয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল সে ডিরেক্টলি হামলা বলতে আমাকে উপরে মারে নাই, সে ওদেরকে লিলিয়ে দিচ্ছিল আর কি। আর বাকিরা ছিল স্কুল কলেজের ছোটরা, স্কুল কলেজের ছেলেরা। আমি দু একজনকে গেস করতে পারছি তারা সিটি কলেজের ছিল, আর বাকিদেরকে গেস করতে পারিনি। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই যে অনেক টিভি পোর্টালে এটা দেখেছি আমি সমন্বয়ক সানিকে মারতেছে, আসলে আমি কোনো সমন্বয়ক না, সমন্বয়ক বলে আমার কোনো পরিচয় নেই। হ্যাঁ, আমি ওয়াক্সাসের একজন সদস্য। এ ব্যাপারে আমাদের প্রক্টর স্যার আসছিল, প্রক্টরিয়াল স্যার আসছিল, এবং তারা নিশ্চিত করছে যে তারা এই ব্যাপারে কোনো মামলা করবে না, তারা এটাই করছে। এখন আমি পার্সোনালি মামলা করব, আমার উপর এখানে একটা মব তাই লিলিয়ে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমি অবশ্যই মামলা করব। ইভেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা মামলা না করলেও তারা অন্তত যে মবটাকে লিলিয়ে দিয়েছে, সবাইকে তো আলটিমেটলি সবাই বুঝে নাই, যার কারণে আমার উপর হামলা করেছে, এবং সবাইকে বুঝাইছে যে আমি ইসরায়েল জিন্দাবাদ কথাটা বলেছি, আসলে কিন্তু এটা না। সবাই যার কারণে অনেকেই জেনেছে যে যে আমি ইসরায়েলি লোক, এই জন্য মানে এজেন্ডার লোক, এই জন্য আমাকে মারছে, কিন্তু আপাতত এটা না, তারা আমাকে এই জন্য মেরেছে। কিন্তু আমি চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ওই শিক্ষার্থীর উপর মানে স্টেপ গ্রহণ করুক। তারপর যে এটা হয়, আমিও তাদেরকে বলে মোটামুটি করে ফেলেছিলাম, ম্যানেজ করে ফেলতেছিলাম। কিন্তু তারপর একজন আমাদের দাবি শিক্ষার্থী জিয়া হলে, পসিবলি বিজনেস ফ্যাকাল্টির হবে, আমি সঠিকভাবে জানি না, তাকে পার্সোনালি কি চিনি না আর কি, 17-18 সেশন হবে। উনি ওদেরকে উস্কে দেয় এবং আমার সাথে কথা কাটাকাটি করে। তারপরে আমি বললাম যে ভাই, আপনি ক্যাম্পাসের অন্তত আপনি তো বুঝবেন যে এই নিষিদ্ধ সংগঠন সম্পর্কে এটা। তার উপর উনি আমার সাথে মানে ওদেরকে লেলিয়ে দেয়, তার উপর তারা 5-6 জন মিলে আমাকে মারতে আসে। ঘটনাটা 1টা-1:30টার এমন টাইমিং হবে আর কি, তখন মানে প্রচুর রোদ ছিল। পরে আমি এই ভিড়ের মাধ্যমে 10-15 জন আমার পিছনে মারতে আসে, আমি দু একজনকে ধাক্কা দিয়ে আমি মানে চলে আসতে চাইছিলাম, কিন্তু আলটিমেটলি আমার চলে আসা হয় নাই। এই যে ভিড়ের ভিতরে আমি ফেসে যাই। তারপর তারা একের পর এক মারতেই থাকে, যা হয়তো আপনারা ভিডিওগুলোতে দেখতেই পেরেছেন কীভাবে মেরেছে। তার উপর আমি পড়ে যাই, সেখানে তারা আমাকে মানে বেদর কেলানি দিতেই থাকে, মারতেই থাকে, কিন্তু তারপর আর ওঠার কোনো ভাব পাচ্ছিলাম না। তারপর আমি আরেকটু সামনে গিয়ে দৌড় দিয়ে গিয়ে জুতা স্লিপ খেয়ে পড়ে যাই, তার উপর তারা মারতেই থাকে। পরে আমাকে কে জানি তারা আইসা মানে মোটামুটি হিরাইতে যায় যে ভাই মাইরেন না যে। তার উপর আমাকে রিক্সায় তুলে দিতে যায়। ইভেন রিক্সায় তোলার পরও তারা আমার উপর মারতেই থাকে, কিন্তু আমাকে তখন 20 থেকে 30 মিনিটের ভিতরে আমি ঝামেলাটার ভিতরে ফেসেছিলাম। এমন টাইম মানে আমার উপরে একের পর এক মানে মারা চলতে আছে, কিন্তু তারা মানে এক্ষেত্রে আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদেরকে কোনো রকম স্টেপ গ্রহণ করে নাই। এটা সত্যি খুবই দুঃখজনক একটা ব্যাপার। তারপর রিক্সা দিয়ে হ্যাঁ, কাদের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ISW স্টুডেন্ট, উনি এখন অনার্স মাস্টার্স আছে, ওনার এবং রাজনৈতিক একটা পরিচয় আছে। উনি বাকশাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইভেন উনি গত একবার মানে ঈদের আগে, সঠিকভাবে জানি না, 5 আগস্টের আগে এটাই জানাজানি, উনি এই মানে আপনার হিজবুত তাহরীর একটা দলের সদস্যও ছিল। এই জন্য ওনাকে মানে দু একবার জেলেও যাওয়া হয়েছে, মানে শোনা যাচ্ছে এমন কথা। আর ইভেন ওনাকে আমি কীভাবে চিনছি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোওয়ালা টি-শার্ট পরা ছিল, ইভেন উনিও নিজেও পরিচয় দিচ্ছিল আমি ক্যাম্পাসে। প্রথমে আমরা মল চত্বরে আমাদের প্রোগ্রাম নিয়ে আর কি আলোচনা করতেছিলাম, প্ল্যান করতেছিলাম। হঠাৎ করে আমাদের টিএসসিতে এক ভাই ফোন দিল যে আমাদের পতাকার জন্য টিএসসিতে আসতে হবে, মানে আমরা পতাকা এক ভাই নিয়ে আসছি, যার জন্য ওনার পতাকার জন্য আর কি আসতে হবে। তারপর আমরা পতাকার জন্য টিএসসিতে গেলাম। টিএসসিতে সেখানে গিয়ে দেখলাম যে অনেক রকম মানে হিজবুত তাহরীরদের সেই নিষিদ্ধ পতাকাগুলো অনেকগুলো উড়াইতেছে আর কি। সেখানে কলেজের ছাত্রগুলো আর কি ছিল, সিটি কলেজ বলেন, ইয়াটিয়া বলেন, আরও 2-3 কলেজ ছিল আর কি। তারপর তাদেরকে আমরা বললাম যে দেখেন ভাই, আপনারা দিন শেষে একটা আন্দোলনে যে প্রোগ্রামটাতে আসছেন ফিলিস্তিনের, এটা মূলত আমাদের যদিও দেশের না, তবুও এই ফিলিস্তিনের এটা তো আমাদের বহির্বিশ্বেই তো মূলত আমাদের দেখানোর মেইন আমাদের উচিত
এটার জন্য। কিন্তু আপনারা যে পতাকাটা নিয়ে ক্যারি করে এটা করতেছেন সেটা বহির্বিশ্বে জানে যে জঙ্গির সংগঠন নামে, আর এটা আমাদের দেশেও এটা নিষিদ্ধ একটা সংগঠন। সো এটা নিয়ে আপনারা যদি এটা করেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা ঝামেলা হতে পারে। তো এই জন্য প্লিজ দয়া করে পতাকাটা নামায় ফেলেন। আর দেখেন আমিও ভাই ঢাবি শিক্ষার্থী একজন, তার উপর আমিও একজন মুসলমান, আমারও ঠিক আছে ধর্মীয় অনুভূতিটা আমারও আছে ভাই। তো যদি এটা নামায় ফেলেন খুব ভালো হয়। তারপর দু একজনরে বইলে আমি নামিয়ে ফেলাই। তারপর আরও অনেকেই ছিল, যেমন রাজু ভাস্কর্যের মাথার উপরে 3জন পতাকা ওড়াচ্ছিল, তখন ভাইয়েরা কাদের ভাই আরও ছিল, তানবীর ভাই 2 একজন ছিল, ওনারা গিয়ে বাকিদেরকে বলে ওরা নামানোর জন্য। পরে তখন তারা বলে যে নামাবো কেন, আপনি কেন, এটা সেটা। পরে ভাইয়ে বিস্তারিতভাবে বলে যে এটা তো জঙ্গি টঙ্গি এটা। তারপর তারা নামাইতে অপারগতা স্বীকার করতেছিল। তারপর দেখা যায় যে কি ওরা বাইরের উপর তেড়ে আসে, মানে মারার জন্য তেড়ে আসে, পতাকার যে পাইপগুলো এগুলো খুলে বাইরের উপর মারতে চাই। তখন গিয়ে আমি দেখলাম যে অবস্থা খারাপ, খুবই খারাপের দিকে। তখন গিয়ে ভাইকে বললাম যে ভাই চলেন এখান থেকে চলে যাই এই জন্য। আর আমি বললাম ভাই আপনারা ক্যাম্পাসে আসছেন, আসে একটা প্রোগ্রাম করতেছেন ভালো, দিন শেষে আমাদেরও এখানে কিছু না, আমরা ফিলিস্তিনিদের জন্য একটা করতেছি, আমরাও অবশ্যই একটু পরে করব। কিন্তু এখন যদি আপনারা আমাদের ভিতরে মারামারি করেন তাহলে এই ব্যাপারটা কেমন দেখা যায়। আমার ফেসবুক আইডিতে ছিল সব কিছুই, আমি একটা পার্সোনাল একটু ড্যামেজিংয়ের জন্য আমার ফেসবুক আইডি থেকে সব ডিলিট করে দিয়েছি। তবুও আমার কাছে ফটোস আছে এখন। আর বড় কথা হলো আমার আন্দোলনগত আমার যতগুলো ছবি বলতে চাবেন আমি অতগুলো ছবি দেখাইতে পারবো, মানে তারিখের ডে বাই ডে। ইভেন আপনারা এটাও মানে খোঁজখবর নিতে পারেন যে আন্দোলনরত আমার সাথীরা ছিল, যা বন্ধুরা ছিল তাদেরকে জানতে পারেন। ইভেন 5 তারিখ যদি এই সারে ভ্রমণ হলে মানে 10 জনের ভিতরে যদি কেউ প্রবেশ করে থাকে তার মধ্যে সারির অন্যতম। 5 তারিখ আমরা পুলিশের রাবার টিয়ারশেল খেয়েও আমরা ময়মনসিং থেকে, আমার বাড়ি ময়মনসিং থেকে আন্দোলন করতে করতে এখানে এসেছি এই সারে ভ্রমণ হলে। 2-1 জনের ছবি দেখে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি ওদের মাধ্যমে, ওদেরকে দিয়ে ওদের মাধ্যমে, ওদের সহযোগীদের মাধ্যমে। আর যে আমাকে যে 2 জন মব লিলিয়ে দিয়েছে, একজন 17-18 সেশন আর একজন মেবি 13-14 সেশন সম্ভবত, সঠিকভাবে জানিয়ে তার উপর মামলা করব।